এর সাথে তর্কে লিপ্ত হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে সাক্ষী দেখানোর জন্য ওই বান্দার জবানের ভিতরে মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তখন আমি তাদের মুখের ভিতরে মোহর লাগিয়ে দেব। তাদের হাত সাক্ষী দিবে, তাদের পাও সাক্ষী দিবে। বাবারে, এই দুনিয়াতে আমার হাত দ্বারা আমি কি করতেছি? আমি অন্যায় করতেছি না অন্যায় কিছু ধরতেছি, না অন্যায় পথে চলতেছি? পাও দ্বারা আমি কোথায় যাচ্ছি? মসজিদে নামাজ পড়তে যাইতেছি না গুনাহের কাজ করার জন্য যাইতেছি? এই পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার মুখে মোহর লাগিয়ে দিবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু তার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আমি কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন, হাসতেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবারা রে, আমি যে এখন হাসলাম, কি কারণে হাসলাম তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা রে, যখন কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবে, ওই দৃশ্যের কথা স্মরণ করে আমি এখন হাসতেছি। বান্দা বলবে, মালিক আপনি কি আমাকে এই কথা নিশ্চিন্ত করে দেননি যে আপনি আমাকে জুলুম থেকে বাঁচাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবেন, হ্যাঁ আমি এই অঙ্গীকার করেছি, আজকের দিনে কারো উপর কোনো জুলুম করা হবে না। তখন বান্দা বলবে, মালিক আপনি আমার আমলনামার ভিতরে যা কিছু দেখাইতেছেন, এইগুলির ভিতর থেকে যদি এইগুলির সাক্ষী আমি বিশ্বাস করি না, যদি আমার দেহ থেকে কোনো একটা সাক্ষী বাই করতে পারেন তাহলে আমি তা মেনে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে তোমার ওই দেহের ভিতর থেকে সাক্ষ্য বাহির করা হবে, এবং তুমি যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা দুনিয়ার জমিনে চলেছ, যেই অঙ্গ প্রত্যঙ্গকে সযত্নে যত্ন করে সুস্থ রাখার জন্য চেষ্টা করেছ, সেই অঙ্গ প্রত্যঙ্গই তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের ভিতরে বান্দার মুখের ভিতরে মোহর লাগিয়ে দিবেন। আর মোহর লাগানোর পর বান্দার জবান বন্ধ হয়ে যাবে। এরপর বান্দার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। চোখ দিয়ে আপনি কি দেখেছেন, কি এবং কান দিয়ে কি শুনেছেন, এবং কি হাত দ্বারা কি ধরেছেন, পাও দ্বারা কোথায় গিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বর্ণনা করেছেন যে বান্দার রান এবং হাড় পর্যন্ত বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। এইভাবে বান্দার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে, তখন বান্দার বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বান্দার জবান খুলে দিবেন। বান্দার জবান খুলে দেওয়ার পরে বান্দা বলবে, তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো, তোমাদেরকে ওই জাহান্নামের আযাব এবং গজব থেকে বাঁচানোর জন্যই তো আমি তর্কে লিপ্ত হয়েছিলাম। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা কি বুঝতেছেন? অঙ্গ প্রত্যঙ্গ যখন বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে, তার কুকর্মের কথা প্রকাশ করে দিবে, তখন বান্দা বলবে যে তোমরা যে আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, আমি তো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়েছিলাম। বাবারে, এই যে আমরা মাটির ভিতরে হাঁটতেছি, মাটির উপর দিয়ে হাঁটতেছি, চলাফেরা করতেছি, এই মাটিও কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
আমি এই দুনিয়ার জমিনে মাটির উপরে কি করতেছি, কোথায় যাইতেছি, কি কাজ করতেছি, সব কিছু সাক্ষী দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, অর্থাৎ জমিন সংবাদ বর্ণনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা রে, জমিনের সংবাদ বর্ণনার অর্থ কি তোমরা জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের সংবাদ বর্ণনার অর্থ হলো জমিনের ভিতরে নারী এবং পুরুষেরা কখন কি কাজ করেছে, কোন জায়গায় কি করেছে, এই সব সম্পর্কে জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়ে বলবে, মালিক অমুক দিন অমুক সময় তো আপনার এই বান্দা এই কাজ করেছে, এই গুনার কাজ করেছে, এই নেকির কাজ করেছে, এই ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে। এইভাবে জমিন বাবারে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। ওই দিন বাঁচার কোনো উপায় নাই। যদি কোনো মুমিন বান্দা এই জমিনের উপর দিয়ে হাঁটাচলা করে, চলাফেরা করে, তখন জমিন বলতে থাকে, হে আল্লাহর বান্দা, তুমি তো আমার উপর দিয়ে হাঁটতেছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার প্রতি আমি এমনই খুশি। বান্দারে, যখন তুমি আমার উদরের ভিতরে আসবে, আমার পেটের ভিতরে আসবে, তখন তুমি দেখতে পাবে আমার কেমন আচার আচরণ, কেমন ব্যবহার। যখন ওই মুমিন বান্দার দুনিয়ার জিন্দেগি, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে কবজ করে নিয়ে যাবে রে বাবা, যখন তার বাহক অর্থাৎ তার স্বজনেরা তাকে দাফন কাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাবে, যখন কবরস্থানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে যাওয়ার পর যখন তাকে দাফন করে চলে আসবে, তখন ওই কবর ওই মুমিন বান্দাকে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি যখন আমার উপরে হাঁটাচলা করতে, চলাফেরা করতে, তখন আমি তোমার প্রতি সন্তুষ্ট ছিলাম। আজকে তুমি আমার পেটের ভিতরে আসছো, আজকেও তুমি দেখতে পাবা আমার কেমন ব্যবহার। এই কথা বলে ওই কবর ওই মুমিন বান্দার চতুর পাশ দিয়ে 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে, পাশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবারে, ওই মুমিন বান্দার জন্য যখন কবর 70 গজ প্রশস্ত হয়ে যাবে, যদি ওই বান্দা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে থাকে, তাহলে ওই অন্ধকার কবর ওই কোরআন তেলাওয়াতের আমল দ্বারাই আলোকিত হয়ে যাবে। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহর নূরের আলোয় আলোকিত করে দিবে। ওই কবর যখন আলোকিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত থেকে একটি রাস্তা খুলে দিবে। ওই জান্নাতি হাওয়া এসে যখন ওই বান্দার শরীরের ভিতরে বইতে থাকবে, ওই বান্দা আরো সুন্দরভাবে আরামের সাথে ঘুমাইতে থাকবে রে বাবা। আর যদি কোনো নাফরমান এই দুনিয়ার জমিনে যখন জমিনের উপর দিয়ে হাঁটাচলা করে, চলাফেরা করে, তখন ওই জমিন বলতে থাকে, ওরে নাফরমান, ওরে খবিস, তুই যখন আমার উপর দিয়ে হাঁটাচলা করিস, তখন আমার এতই রাগ হয়, এতই কষ্ট হয়। যদি আল্লাহর হুকুম থাকতো রে নাফরমান, তাহলে আমি 2 ভাগ হয়ে যাইতাম, যাতে করে তুই আমার ভিতরে প্রবেশ করিস, আর আমি প্রবেশ করার পরে আমি তোকে চাপা দিয়ে ধরে রাখতাম। কিন্তু আল্লাহর হুকুম না থাকার কারণে আমি তোকে সেই কাজ করতে পারি না। তুই এই দুনিয়ার ভিতরে সবচেয়ে আমার কাছে অপছন্দনীয়। যখন তুই আমার পেটের ভিতরে আসবি, তখন দেখতে পাবি আমার কেমন আচরণ। যখন ওই নাফরমান নারী এবং পুরুষের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার সামনে চলে আসে, ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, 1 হাত মাশরিকে আর 1 হাত মাগরিবে। তাম পৃথিবী জোড়া শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো পশম রয়েছে। প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের বড় বড় নীল রঙের দিঘির মতো 2টি চক্ষু আছে রে বাবা। যখন ওই নাফরমানের দিকে চাইয়া
চোখ রাঙানি মারবে, ওই নাফরমানের রূহটা তখন তার শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ছুটাছুটি শুরু করে দিবে। ওই নাফরমানের এত পানির পিপাসা হবে রে বাবা, কিতাবের ভিতরে লেখেন হাফতে দরিয়া গারবানু শাম তানা গারদাত জানে মান, হাফতে দরিয়া গারবানু শাম তানা গারদাত জানে মান, শরবতে দিদারে বায়াত আজলবে মাহবুবে মান, শরবতে দিদারে বায়াত আজলবে মাহবুবে মান। ওই নাফরমান নারী এবং পুরুষের এত পানির পিপাসা হবে, 7টি সমুদ্রের পানিও যদি ওই নাফরমানকে পান করানো হয় তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাত মারিয়া বলবে, রে খবিস, আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বাগিয়ে গেছো। মাওলাই নামাজের হুকুম করেছে পড়ো নাই, রোজার হুকুম করেছে করো নাই, পর্দার হুকুম করেছে, সুন্নতের হুকুম করেছে, হালাল হারামের হুকুম করেছে। আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বাগিয়ে গেছো। আজকে মাওলার হুকুম হয়ে গেছে তরে তরে নেওয়ার জন্য, আজকে আর বেগে যাওয়ার জায়গা পাবি না রে নাফরমান। এই কথা বলে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে খপ করে ধরে ফেলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল থামো, একটু সবুর করো। ওই নাফরমান বড় শখ করে জাহান্নাম কামাই করেছে আজরাইল, ওই নাফরমানকে ওই জাহান্নাম না দেখাইয়া তার রূহ কবজ করিও না। এই কথা বলার পর ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলতেছে, জাহান্নামের সাত বিচ্ছুগুলো হা করে তাকিয়েছে, ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে বাবা। যখন ওই নাফরমান জাহান্নামের আযাব এবং গজব দেখবে, দেখার পর তার রূহটা আর তার ভিতর থেকে বাহির হইতে চাইবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তো তাকে ছাড়বে না, এমন জোরে একটা টান দিবে রে বাবা, কলিজার রগ রেশা গুলো ছিঁড়ে তার রূহটাকে বাহির করে নিয়ে চলে যাবে। বাবারে, এই দুনিয়ার জমিনে যখন কোন নাফরমানের মৃত্যুর সময় হয়ে যাবে, ওই নাফরমানের রূহটা কবজ করার সময় অনেক কষ্ট দিবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট অবশ্যই আসবে এবং প্রত্যেকেরই আসবে, এতে কোনো সন্দেহ নাই। তাই সেই মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে হলে, কবরের আযাব থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আর না হইলে ওই বিশাল আযাবের ভিতরে গ্রেফতার হতে হবে। জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল জাহান্নামের বর্ণনা দিন। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলে, হাবিব, জাহান্নাম গুরকালো অন্ধকার, জাহান্নামের সূচক্র পরিমাণ আগুন যদি এই দুনিয়ার জমিনে বেরিয়ে আসে তাহলে তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। বাবারে, একটা সুই পানির ভিতরে চুবানোর পর এই সুইটা যদি আপনি এইভাবে ধরে রাখেন, ওই সুইয়ের আগার ভিতরে যতটুকু পরিমাণ পানি জমা হবে সেই পরিমাণ জাহান্নামের আগুন যদি এই দুনিয়ার জমিনে বেরিয়ে আসে তাহলে তামাম পৃথিবী পুরো ছারখার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, একটা গাছের টুকরাও তাজা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের রং ধারণ করেছিলেন লাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। 2000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের রং ধারণ করেছিলেন সাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। 3000 বছর জ্বালানোর পর আগুনের রং ধারণ করে
হয়েছে কালো, এই জন্য বাবারে জাহান্নাম কালো অন্ধকার। তাই জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দিতে গিয়ে বলেন, হাবিব জাহান্নাম ঘোর কালো অন্ধকার। জাহান্নামের সুচক্র পরিমাণ আগুন যদি এই দুনিয়ার জমিনে বেরিয়ে আসে তাহলে তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। হাবিব ওই জাহান্নামীদের পরনের পোশাক বা একটি কাপড় যদি দুনিয়ার জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে রাখা হয় তাহলে ওই তামাম পৃথিবীবাসী ওই পোশাকের দুর্গন্ধে মৃত্যুবরণ করবে, একটি প্রাণীও দুনিয়ার জমিনে জীবিত থাকবে না। হাবিব ওই জাহান্নামের জাক্কুম গাছের ফলের এক ফোঁটা রস যদি এই দুনিয়ার জমিনে ছুঁড়ে মারা হয় তাহলে তামাম পৃথিবীবাসী ওই ফলের রসের দুর্গন্ধে জীবন ধারণ করা ভীষণ কষ্টকর হবে। হাবিব কোরআনে বর্ণিত জাহান্নামের 19 জন ফেরেশতা রয়েছে, তাদের একজনকে যদি দুনিয়ার জমিনে প্রকাশিত করা হয় তাহলে তামাম পৃথিবীবাসী তার ভয়ানক চেহারা দেখে মৃত্যুবরণ করবে, একটি প্রাণীও দুনিয়ার জমিনে জীবিত থাকবে না। বাবারে জাহান্নামের যে বিশাল বড় বড় ফেরেশতা, একজন ফেরেশতাই ওই জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন 19 জন ফেরেশতাকে এই দুনিয়ার জাহান্নামের ভিতরে নিয়োজিত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা 19, জাহান্নামে 19 জন ফেরেশতা রয়েছে। এই দুনিয়ার জমিনে যে যেই পরিমাণ পাপ করে, যে পাপ করবে এবং যে যেই পরিমাণ গুনাহ করবে সেই অনুযায়ী তাকে সাজা দিবে। ভিন্ন ভিন্ন আযাব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা রেখে দিয়েছেন। তাই জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিব ওই জাহান্নামের 19 জন ফেরেশতা রয়েছে, তাদের একজনকে যদি এই দুনিয়ার জমিনে প্রকাশিত করা হয় তাহলে তামাম পৃথিবীবাসী তার ভয়ানক চেহারা দেখে মৃত্যুবরণ করবে, একটি প্রাণীও দুনিয়ার জমিনে জীবিত থাকবে না। হাবিব ওই কোরআনে বর্ণিত জাহান্নামের জিঞ্জির রয়েছে, ওই জিঞ্জিরের একটি আংটা যদি দুনিয়ার জমিনে ছুঁড়ে মারা হয় তাহলে তামাম পৃথিবী ধ্বংস করে স্থির হবে না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল থামো, আর বলো না, আর বলো না। এই কথা বলার পর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামও কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি কাঁদছো কেন? তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিকটবর্তী ফেরেশতা, এত সান্নিধ্যশীল ফেরেশতা হওয়া সত্ত্বেও তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিব আল্লাহ রাব্বুল আলামিন যদি বর্তমান অবস্থা থেকে আমাকে সরিয়ে দেয়, হারুত এবং মারুত ও ইবলিসের নেই পরীক্ষায় ফেলে, তাহলে কে আমাকে ওই জাহান্নামের আযাব এবং গজব থেকে রক্ষা করবে? বাবারে জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছেন, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূলের কাছে তিনি ওহী নিয়ে আসছেন, তাহলে আল্লাহর সাথে তার কত সম্পর্ক। এরপরেও তিনি কি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বর্তমান অবস্থা থেকে সরিয়ে দেয় তাহলে ওই জাহান্নামের আযাব এবং গজব থেকে কে আমাকে রক্ষা করবে? বাবারে সেই জাহান্নাম এত ভয়াবহ, তাহলে আমরা কিসের আলোচনা শুনতে আসছি? ওই কবরের আলোচনা শুনতে আসছি। বাবারে আমি কথা বলছিলাম নাফরমান, ওই নাফরমানকে যখন কবরের ভিতরে তার বাহকেরা, তার সদরেরা দাফন করে চলে আসবে, চলে আসার পর ওই মাটি বলবে, হে নাফরমান তুমি যখন দুনিয়ার জমিনে আমার উপর দিয়ে হাঁটাচলা করতে, চলাফেরা করতে, তখন আমি তোমার প্রতি খুবই রাগান্বিত ছিলাম। আজকে তুমি আমার উদরের ভিতরে আসছো, আজকে তুমি দেখতে পাবা আমার কি আচার আচরণ, কি ব্যবহার। এই কথা বলার পর ওই নাফরমানের দুই পাশ দিয়ে কবরটা এমন ভাবে চাপ দিবে রে বাবা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই এক হাতের আঙ্গুল যেভাবে আরেক হাতের আঙ্গুলের ভিতরে এইভাবে ঢুকে যায়, তখন ওই নাফরমানকে যখন ওই কবর চাপ দিবে, ওই দুই পাশ দিয়ে চাপ দেওয়ার পর তার এক পাজরের হাড্ডি অপর পাজরে এইভাবেই ঢুকে যাবে, এইভাবে কষ্ট দিবে। বেনামাজির লাশ কবরেতে রাখিবেন যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বলবো বলি, বেনামাজির লাশ কবরেতে রাখিবেন যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, বিষাক্ত সেই সাপের সুবল, ও বিষাক্ত সেই সাপের সুবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, কবর হবে দুজক হবে শেষ ঠিকানা, আগাতার আগাত রে মন আগাতার আগাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দুজক হবে শেষ ঠিকানা, আগাতার আগাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না বাইঝাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। বাবারে, এই দুনিয়াতে মুসলমান আমরা সবাই দাবি করি, আসলে কি আমরা প্রকৃত মুসলমান হইতে পারছি? কারণ মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য কি? নামাজ। আপনার ভিতরে যদি নামাজই না থাকে, আপনি যদি মসজিদে আজান হওয়ার পরে নামাজ পড়তেই না যান, তাহলে আপনি কিসের মুসলমান হলেন? কারণ কাফেরও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, তাহলে মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য কি? নামাজ। নামাজ পড়তেই হবে। কারণ যখন এই নাফরমানকে কবরের ভিতরে রাখা হবে, আলোচনা খেয়াল করবেন, শুধু শুনবেন না, খেয়াল করবেন আমি আলোচনা কোথায় রাখছি। যখন এই নাফরমানকে কবরের ভিতরে রাখা হবে, তখন ওই নাফরমানকে যখন মাটিয়ে চাপ দিবে, এখানে কিন্তু শেষ না রে বাবা। ওই নাফরমানের কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতা নিয়োজিত করে দিবেন, যেই ফেরেশতা চোখে দেখে না অন্ধ, কানে শুনে না বোবা, এবং কি মুখে কথা বলতে পারে না বোবা, কানেও শুনে না বধির। এই শ্রেণীর একজন ফেরেশতাকে যখন ওই নাফরমানের কবরের ভিতরে দেওয়া হবে, তার হাতে থাকবে একটা গুরজু, ওই গুরজু দিয়া ওই নাফরমানকে আঘাত করতেই থাকবে, আঘাত করতেই থাকবে। ওই নাফরমান চিৎকার করতে থাকবে, ওই চিৎকার ওই ফেরেশতা শুনবে না। ওই নাফরমান যে ছটফট করতে থাকবে, সেটাও তিনি চোখে দেখবে না, এবং কি তার কথা বুঝবে না। তার কাজ তিনি চালিয়েই যাইতে থাকবে, চালিয়েই যাইতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই গুরজুর দ্বারা ওই নাফরমানকে আঘাত করতে থাকবে। এখানেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ করবেন না। ওই নাফরমানের কবরের ভিতরে বাবারে এমন একটা বিশাল কালো রঙের বড় সাপ পাঠিয়ে দিবে। ওই সাপ যখন নাফরমানকে একবার সুবুল করবে, কিতাবের ভিতরে লিখেছেন ওই একবার সুবুল করার কারণে ওই নাফরমানের শরীরের ভিতরে ওই বিষের তীব্রতা 40 বছর পর্যন্ত থাকবে।
বাবারে এইভাবে একবার শুধু সুবল দিবে না, প্রতিদিন 5 বার করে সুবল দিবে। ওই 5 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে, বাধা করার কারণে ফজরের সময় সাপ আসবে, আসার পর ওই নাফরমানকে একটা সুবল দিবে। সুবল দেওয়ার পরে ওই নাফরমান ওই সুবল খাইয়া 70 গজ মাটির নিচে ডেবে যাবে। কিন্তু যখন ডেবে যাবে আবার সাপ চলে যাবে। জোহরের সময় আসবে, জোহরের সময় আসার পরে ওই সাপ তার পায়ের দ্বারা ওই নাফরমানকে 70 গজ নিচ থেকে উপরে তুলবে। বাবারে আপনি প্রশ্ন করতে পারেন, দুনিয়ার জমিনে সাপ দেখলাম, সাপের তো কোনো পাও দেখি নাই, তাইলে কবরের ভিতরে সাপের পাও আসবে কিভাবে বাবা? হ্যাঁ, কারণ সাপ, এই দুনিয়ার সাপ হলো অভিশপ্ত সাপ। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, ওই ইবলিসকে কিন্তু ওই জান্নাতের ভিতরে নেওয়ার জন্য সাপ সহযোগিতা করেছিলেন। আমরা শুনছি, কথা কি ঠিক কিনা? ওই সাপ সহযোগিতা করার কারণে ওই ইবলিস কিন্তু জান্নাতের ভিতরে যাই আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়া তাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাপকে অভিশাপ দিয়েছিলেন, সাপরে, যেই আদমকে তুই ইবলিসকে সহযোগিতা কইরা জান্নাত থেকে বাহির করে যা দুনিয়ার জমিনে পাঠাইলি, আমি তোকে অভিশাপ দিলাম। 1 নাম্বার অভিশাপ হলো তোর পাও থাকবে না, তুই সারা জীবন ওই বুকের উপর হাঙ্গুর দিয়া দৌড়াইতে থাকবি। এখন তাই করে না? এবং কি যখনই ওই আদম সন্তান, যে আদমকে তুই জান্নাত থেকে বাহির করলি, তোকে দুনিয়ার জমিনে দেখা মাত্রই তারা মেরে ফেলবে অথবা মারবার চেষ্টা করবে। এখন কি আমরা সাপ দেখলে কি করি? আদর করি? হ্যাঁ, মারার জন্য দৌড়াইতে থাকি, লাঠি নিয়ে আসি। এই জন্য সাপে কিন্তু অভিশাপ। কিন্তু কবরের ভিতরে যে সাপ দেওয়া হবে, জাহান্নামের ভিতরে যে সাপ সুবল দিবে, ওই সাপের পাও থাকবে রে বাবা। ওই যখন ফজরের সময় সুবল দিবে, সুবল দেওয়ার পরে ওই নাফরমান 70 গজ মাটির নিচে ডুবে যাবে। 70 গজ মাটির নিচে ডুবে যাওয়ার পর আবার সাপ চলে যাবে। আবার জোহরের সময় আসবে, জোহরের সময় তার পাও দ্বারা সেখান থেকে উঠাবে। উঠানোর পর আবার একটা সুবল দিবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার আসরের সময় আসবে, আবার একটি সুবল দিবে। আবার মাগরিবের সময় আসবে। এইভাবে এশা পর্যন্ত আসবে। দিনে 5 বার 5টি করে ওই নাফরমানকে সুবল দিতে থাকবে। আর ওই নাফরমান চিৎকার করে বলবে, তুমি আমাকে কেন বারবার সুবল দাও? তখন সাপ বলবে, ওরে নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হুকুম করেছিলেন, 5 ওয়াক্ত নামাজ তোর উপর ফরজ করেছিলেন, কিন্তু তুই নামাজ না পড়ে ওই দুনিয়ার ধান্দায় ব্যস্ত ছিলি, দুনিয়া করে পেরেশান ছিলি। আজকে তুই নাফরমান, নামাজ না পড়ে কবরের ভিতরে আসছিস। এই জন্য দিনে 5 বার কষ্ট করে আমাকে এই কবরে আসতে হয় এবং তোকে সুবল দিতে হয়। ওরে নাফরমান, তুই যদি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানতি, নামাজ ঠিক মতো পড়তি, তাহলে কিন্তু কষ্ট করে আমাকে 5 বার এখানে আসতে হতো না। তোর কারণে আজকে আমার দিনে 5 বার করে কষ্ট করে করে এই কবরের ভিতরে আসতে হয়। এইভাবে সাপ তাকে কত জবাব দিবে। তাহলে বাবা, আমরা কি সাপের সুবল খাইতে চাই না সেখান থেকে বাঁচতে চাই? যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ি তাহলে কি করব? আমাদেরকেও সাপে দংশন করবে, কথা ঠিক কিনা? বাবারে, দুনিয়া যদি একটা সাপটা সুবল দেয়, তাহলে তাকে জারা ফেরার করার জন্য, চিকিৎসার জন্য কত কিছু করি। আবার যদি কুকুর সাপে সুবল দেয়, মানুষকে বাঁচেই না। তাহলে দুনিয়ার সাথে সুবল দেওয়ার পরেই যদি মানুষ মারা যায়, তাহলে পরকালে যখন কবরের ভিতরে সাপ সুবল দিবে, যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই, তাহলে সেই দুনিয়ায় যাওয়ার জন্য কিছু নেওয়ার দরকার আছে না? তাহলে নামাজ পড়বো কিনা ইনশাল্লাহ? আজকের থেকে আমরা মনে মনে ওয়াদা করি, আজকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো। সামনে রোজা আসছে, রোজার করবো, কথা ঠিক কিনা? আর যদি না করি তাহলে আযাব আর আযাবের উপর গ্রেফতার হতে হবে। আই নামাজ পড়লে, আচ্ছা এটা শেষে, নামাজ পড়লে কি লাভ? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দুনিয়ার জমিনে অনেক কিতাব লিখে গিয়েছেন, কিন্তু তার একটি কিতাবের নাম হলো কারামতে আউলিয়া। সেই কিতাবের ভিতরে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর একজন আবেদ বান্দা একটানা 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। কত বছর?
40 বছর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া তার জন্য আসমানের দরজা খুলে দিয়েছেন। যখন আসমানের দরজা খুলে দিয়েছেন আর আল্লাহর সেই বান্দা আল্লাহর কাছে মুনাজাত করে বলে, মালিক আপনি আমাকে 40 বছরের ইবাদতের বদলা হিসাবে জান্নাতে আমার জন্য যা কিছু রেখে দিয়েছেন এবং আমার জন্য যে হুরকে সৃষ্টি করেছেন তাদেরকে এই দুনিয়াতেই দেখিয়ে দিন। তখন ওই বান্দার মুনাজাত শেষ না হতেই ওই খোলা দরজা দিয়ে অসাধারণ মন মুগ্ধ করা সুন্দরী এক তরুণী প্রবেশ করেছে। আল্লাহর সেই বান্দা ওই দোয়া শেষ করার পরে ওই সুন্দরের দিকে তাকাইয়া বলে, তুমি মানবী নাকি পড়ি? তখন সেই সুন্দরী তরুণী আরবি ভাষায় কিছু ছন্দ আবৃত্তি করেছিলেন, যার অর্থ ছিল, যা চেয়েছ খোদার কাছে দিলেন দুহাত ভরে, তার কথাতেই তোমায় আমি নিলাম আপন করে। তোমার সাথে বলবো কথা দিবস কি বা রাতে, তোমার সাথে থাকবো আমি জ্বালিয়ে প্রেমের বাতি। এই ছন্দ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সেই আবেদ বান্দা আবেগ ভরা কণ্ঠে বলে, তোমাকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? ওই তরুণী জবাব দেয়, তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। আবার আবেগ ভরা কণ্ঠে বলে, তোমার মতো কয়জনকে আমার জন্য সৃষ্টি করা হয়েছে? ওই তরুণী জবাব দেয়, আমার মতো 100 জন হুরকে তোমার জন্য সৃষ্টি করা হয়েছে এবং প্রত্যেক হুরের জন্য 100 করে সেবিকা রয়েছে, প্রত্যেক সেবিকার সাথে 100 করে দাসী রয়েছে এবং প্রত্যেক দাসীর সাথে 100 করে সহকর্মী রয়েছে। তখন আল্লাহর সেই আবেদ বান্দা আবেগ ভরা কণ্ঠে বলে, তো প্রিয়া আমার চেয়ে কি আরো কেউ অনুগ্রহ বেশি পাবে? ওই সুন্দরী তরুণী জবাব দেয়, তুমি তো কোনো হিসাবেই করো না, কারণ আল্লাহর যেই সকল বান্দারা সকাল এবং সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ, সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমল ছাড়া অন্য কোনো আমলই করে না, তারাও তোমার মতো এমন অনুগ্রহ পাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফজরের পরে যদি আপনি 100 বার করেন মাত্র কয়েক মিনিট সময় লাগবে। মাগরিবের পরে যদি আপনি 100 বার করেন তাহলে কয়েক মিনিট সময় লাগবে। এই 2 বেলা কয়েক মিনিট সময় ব্যয় করে যদি আমল করেন তাহলে জান্নাতের ভিতরে কত নিয়ামত দিয়েছেন দেখছেন। 100 হুরের সাথে প্রত্যেক হুরের সাথে 100 করে সেবিকা, এইভাবে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেছি আমি, 11,10,100 জন একজনের আন্ডারে হয়ে গেছে। তাহলে একজন মানুষকে যদি এত নিয়ামত দেয়, এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর দুনিয়ার জমিনে একজন বিবিকে পরিচালনা করা অনেক কঠিন হয়ে যায়, তার ভরণ পোষণ করা অনেক কষ্ট হয়ে যায়, এরপরে যদি 2-1টা সন্তান হয় তাহলে তার লেখাপড়া এই সেই করা অনেক কষ্ট হয়ে যায়। তাহলে জান্নাতের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেয়, তাদের খাবার দাবার তাদের খাবার থাকার ব্যবস্থা কিভাবে করা সম্ভব? কারণ এই দুনিয়া কিন্তু ছোট, জান্নাত বিশাল বড়। বাবারে এই দুনিয়ার জমিনে যে সর্বনিম্ন জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। জান্নাতের নিয়ামত অনেক। তাহলে এই আস্তাগফিরুল্লাহ আমরা আজকে পড়া শুরু করব কিনা ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আশার নামাজের পরে শোয়ার পূর্বে অর্থাৎ ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা 3 বার পড়ে তাহলে ওই ব্যক্তি বেগুনাহ মাসুম হইয়া সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবে। কেমন বেগুনাহ? যে একটা শিশু মার গর্ভেতে এই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পর ওই শিশুটার যেরকম গুনাহ নাই
তেমনি ভাবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটি 3 বার পড়বে, ওই ব্যক্তি ওই শিশুর মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। কেন হবে? তার কবিরা সগীরা যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। তাহলে আর চাইতে আরো সহজ আমল আছে? তাও আমরা করবো না ইনশাআল্লাহ। কারণ এই দুনিয়াতে যত গুনাহ মুক্ত হয়ে যেতে পারবেন তত পরকালে শান্তি পাবেন। কারণ এই দুনিয়ার ভিতরে 1 নম্বরে কাজ কি? ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করো তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো। তাসদীকু বিল জিনান, এবং এই কথাটাকে তোমার অন্তরে জায়গা দাও, অন্তরের ভিতরে অন্তরে বিশ্বাস করো। আর যখন কোন ব্যক্তি এই কথাকে অন্তরের ভিতরে জায়গা দিবে এবং মুখে স্বীকার করবে, ওই ব্যক্তি কি কোনোদিন আমল ছাড়া থাকতে পারবে? রাসূল বলেছেন আমল বিল আরকান, এবং এই কথার উপরে তুমি কি করো? আমল করো। যখন কোন ব্যক্তি বলবে আমি ঈমানদার, আমি ঈমানদার, তখন যখন মসজিদে আযান হবে, মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, তখন ওই ব্যক্তির শরীরের ভিতরে এক ধরনের ছটফটানি শুরু করে দিবে। কারণ আমি তো ঈমানদার। আল্লাহর রাসূল বলেছেন ঈমানের পরেই কোনো নামাজ পড়া, কথা ঠিক কিনা? তাহলে নামাজ পড়তেই হবে আমাদের। আর যদি নামাজ না পড়ি তাহলে কি হবে? ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে, 7 বছর কামড় খাইতে হবে। শুধু এটাই শেষ নয়, ওই জাহান্নামের সংকীর্ণ জায়গার ভিতরে থাকতে হবে। তাহলে আমরা যদি বেশি জায়গা নিয়ে থাকতে চাই তাহলে কি করতে হবে? এই নামাজ, আল্লাহর হুকুম, ইবাদত ঠিকমতো আদায় করতে হবে। নাইলে বাবারে কবরের ভিতরে শান্তি কিছুতে আমাদের মিলবে না। এই জন্য জান্নাতের আশা করতে হলে দুনিয়ার জমিনে আমল আখলাক ঠিকমতো করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই পুল সিরাতের গোড়ায় সকলকে জমায়েত করবেন, ওই পুল সিরাত জান্নাতের উপর দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। ওই পুল সিরাতের উপর কাঁটাত নামক গাছের কাঁটার মতো কাঁটা ছড়ানো থাকবে। বাবারে, ওই পুল সিরাতের গোড়ায় যে যতটুকু আমল করবে এই আমল অনুযায়ী পুল সিরাত পার হবে। কেউ বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবে, আবার কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে, আবার কেউ নদীর স্রোতের মতো পার হয়ে যাবে, আবার কেউ কি করবে? ওই দ্রুতগামী ঘোড়ার মতো পার হয়ে যেতে থাকবে। বাবারে, এইভাবে পার হইতে হইতে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে, ওই ব্যক্তি 2 পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে পুল সিরাত পার হতে থাকবে। কিছু যাবে আবার উপর হয়ে পড়ে যাবে। এইভাবে ক্ষত বিক্ষত হয়ে যখন পুল সিরাত পার হয়ে জান্নাতের গেটের ভিতরে চলে যাবে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের ভিতরে গিয়ে দেখবে যে একটা আসনও খালি নাই, একটা সিটও খালি নাই, তিনি দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মালিক, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার বরত্বের কসম করে বলছি আমি এখানেই থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দারে তুমি কি আর কিছুই চাইবা না? বান্দা বলবে, মালিক আমি আর কিছুই চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু সময় সেখানে থাকতে দিবেন। কিছু সময় থাকতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আরো একটু উপরের দিকে উঠাবেন। যখন একটু উপরের দিকে উঠবে, ওঠার পর দেখবে বান্দা ওই নিচের জায়গাটা উপরের চাইতে খুবই নগণ্য। তখন বান্দা বলবে, মালিক আমি এখানেই থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি কি আর কিছুই চাইবা না? বান্দা তখন বলবে, মালিক আপনার সম্মান, আপনার বরত্ব